হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ যে আমরা দুজন এসেছি হচ্ছে এসি সার্ভিসিং করতে। তো যেহেতু হচ্ছে আমি একাই ছিলাম হেল্পারের জন্য, তো ওই জন্যই আমার একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছিল। তাও তোমাদের কাছে তুলে ধরার জন্য যতটা পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি ভালো করে। তো আমরা তো গেছিলাম এসি সার্ভিসিং করতে। তো এসি সার্ভিসিং নর্মালি হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু আমরা যখন ওই ইনডোরের কাছে যখন আসলাম, মানে যেটা তোমরা যেটা মেশিনটা যেটা দেখতে পাচ্ছ, ওই মেশিনটা যখন সার্ভিস করতে আসলাম তখনকার দেখতে পেলাম যে হচ্ছে ওই মেশিনের গ্যাস নাই। তো গ্যাস যখন ভরছিল তো গ্যাসটা শো করছিল না, মানে গ্যাস তো একদিক দিয়ে ঢুকছে কিন্তু একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো পাইপটা লিক ছিল। তো প্রথমে তো বুঝতে পারিনি, তারপরে পাইপটাকে লিক যেহেতু হচ্ছে দুটো পাইপে লিক ছিল ওই জন্য গ্যাসটা শো করছিল না। ওই জন্য যেহেতু হচ্ছে তারটা বড় ছিল ওই জন্য কোনো অসুবিধা হয়নি। এই যে দেখতে পাচ্ছ পাইপ, মানে দুটো পাইপকে কেটে এখন বাদ দেওয়া হচ্ছে, মানে যতটা লিক ছিল ততটা হচ্ছে কেটে বাদ দিয়ে তারপর থেকে পাইপটাকে সেট করা হবে, তারপরে গ্যাসটা দেওয়া হবে, তারপরে হচ্ছে ওই এসিটা খুব ভালো করে চলবে। মানে ব্যাপারটা হয়েছিল কি যে এসি ঠান্ডা হচ্ছিল না, মানে ঘর ঠান্ডা হচ্ছিল না। তো যেহেতু হচ্ছে গ্যাস ছিল না, তো আর গ্যাস না থাকলে তো এসি ঠান্ডা মানে ঘর ঠান্ডা হবে না। এসি চলবে ঠিকই, ঘর পুরোপুরিভাবে ঠান্ডা হবে না। তো ওইটারই তোমাদের কাছে কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাদের কাজ মোটামুটিভাবে হয়ে গেল বা কমপ্লিটের দিকে আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এই যে এই পাইপটার সঙ্গে এখন জয়েন দেবে, যেহেতু হচ্ছে পাইপটা লিক ছিল তো ওই জন্য পাইপটা কেটে নেওয়ার পর আর যেটুকুটা পাইপ হচ্ছে ভালো ছিল ওইটুকুটা পাইপকে জয়েন্ট দিয়ে ওখানটায় সেট করা হবে, তারপর হচ্ছে গ্যাসটা দেওয়া হবে। তো আমাদের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু গ্যাস ভরা বাকি আছে। তো ওটাও হচ্ছে চালু হয়ে গেছে, গ্যাস ভরাটাও চালু হয়ে গেছে। আর প্রথমে তো হচ্ছে এটা দিয়ে চেক করে নেবে যে আর কতটা গ্যাস যাচ্ছে না যাচ্ছে, এটা দিয়ে হচ্ছে চেক করা যাবে। আর ওপরের দিকে হচ্ছে গ্যাসটা যাবে, এই যে ডাইরেক্ট ওপরের এখান থেকে ডাইরেক্ট ওপরের দিকে গ্যাসটা যাবে, তারপরে গিয়ে মেশিনটা খুব সুন্দরভাবে চলবে, মানে স্মুথভাবে চলবে, আর ঘর ঠান্ডাও হবে ভালো।